আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি প্রদান এবং তার হিজরতের বিস্তারিত ঘটনা হয়তো পরিপূর্ণটা আজকের পর্বে শেষ করতে পারবো না। আমরা সওর গুহা পর্যন্ত এতটুকুন বর্ণনা করব। পরবর্তী পর্বে আমরা পরবর্তী অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যত রসুল প্রেরণ করেছেন, সমস্ত রসুলগণই তারা হিজরত করেছেন, দেশ ত্যাগ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে অধিকাংশ নবী আলাইহিমুস সালাম তারা দেশ ত্যাগ করেছেন। আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো জায়গাকে তাদের উত্তরাধিকার করেছেন, জন্মগ্রহণ করেছেন, সেখানে থাকতে পারেননি, অন্য জায়গায় চলে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ইন্নাল আরদা লিল্লাহি, নিশ্চয় পুরা পৃথিবী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি তাকে এর ওয়ারিশ বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর উত্তম পরিণতি তো কেবলমাত্র পরহেজগার বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও হিজরতের মাধ্যমে তিনি জন্মভূমি পূজা, মাতৃভূমি পূজার অবসান ঘটিয়েছেন। এটি এমন যে আমাদের দেশে যেমন রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ এই সঙ্গীত লিখেছিলেন মূলত দেশ পূজাকে কেন্দ্র করে, মাতৃভূমির পূজা বা তার আরাধনা, তার উপাসনাকে কেন্দ্র করে তিনি এই গান লিখেছেন। এজন্য এটাকে শিরকি গান বলা হয়, অর্থাৎ এই গানের মাধ্যমে আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করা হয়। দেশ পূজার মাধ্যমে, জন্মভূমি পূজার মাধ্যমে, এই গানের মাধ্যমে আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করা হয়। এজন্য সমস্ত ওলামায়ে কেরামগণ এই গানকে হারাম বলেছেন, নিষিদ্ধ বলেছেন, অথচ এটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কিন্তু হিজরতের মাধ্যমে এই মাতৃভূমি পূজা বা দেশ পূজা এটির অবসান ঘটিয়েছেন এবং তিনি বুঝিয়েছেন এই পৃথিবী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি মুমিনরা এই পৃথিবীর যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে। আল্লাহ পাক তাদের জন্য সেখানে তাদের জন্য উত্তরাধিকার নির্ধারণ করে দেবেন, তাদেরকে মর্যাদা দান করবেন, খেলাফত দান করবেন এবং তারা সেখানে অবস্থান করবে। একদিন যখন সাহাবায়ে কেরাম, আমরা ইতিপূর্বে শুনেছি সাহাবায়ে কেরাম এক এক করে হিজরত করেছেন মদিনায়, সমস্ত সাহাবী চলে যাচ্ছেন, মক্কায় রয়ে গেলেন হাতে গোনা কয়েকজন সাহাবী। তার মধ্যে ছিলেন আবু বকর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী তো রাসূলের সঙ্গেই থাকতেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে হিজরতের অনুমতি দেবেন না? আমি কি হিজরত করব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা তাজআল লাআল্লাল্লাহু ইয়াজআলু লাকা সাহিবান, তাড়াহুড়া করো না, আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম সঙ্গী নির্বাচন করে দেবেন, উত্তম সঙ্গীর ব্যবস্থা করে দেবেন, উত্তম সফর সঙ্গী তোমার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করবেন। এই কথা শুনেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরে নিয়েছেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে হিজরত করবেন। এই কথা রাসূল বলেছেন না হলেও আরও 1 মাস আগে।
জিলহজ মাসে বায়াতে আকাবা হয়েছে। দ্বিতীয় বায়াতে আকাবার পরেই সাহাবায়ে কেরাম আস্তে আস্তে বিভিন্ন দলে দলে, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে পরিবার সহ অনেকেই হিজরত করে ইতিমধ্যে মদিনায় চলে গিয়েছেন। এমন সময় হযরত আবু বকর এসে বলছেন, হে রাসূল, আমি কি যাব না? তো রাসূল যখন এই কথা বললেন, তিনি ভেবে নিলেন অবশ্যই রাসূল আমার সঙ্গে যাবেন, আমি হয়তো রাসূলের সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসছেন এবং তিনি সফরের জন্য প্রস্তুতি আরম্ভ করলেন। দুটি উট খরিদ করলেন এবং সেটিকে লালন পালন করা আরম্ভ করলেন। যেহেতু সফরের জন্য তো যানবাহনের প্রয়োজন, এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকেই রাসূলের জন্য নিজের জন্য দুটি যানবাহন উট খরিদ করে তিনি সেটিকে লালন পালন করা শুরু করলেন, যেন তাকে নিয়ে সফর করতে কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে চাচ্ছিলেন যে মদিনায় আউস এবং খাজরা যারা ছিল কাহতানি, আর মক্কার কুরাইশরা বা মক্কার অধিকাংশ লোক ছিল আদনান থেকে, ইসমাইলের বংশধর আদনান থেকে, আর ইসমাইলের বংশধর কাহতান থেকে মদিনার জনগোষ্ঠী। আল্লাহ তাআলা যেন চাচ্ছিলেন এই দুটি গোষ্ঠীর মধ্যে মিলন করে দিতে, ভাই ভাই করে দিতে। এজন্য একজন আরেকজনকে সেভাবেই সাদরে গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা এই জন্য তাদের মর্যাদা দিয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, যারা একজন আরেকজনকে গ্রহণ করে নিয়েছে, যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছে, যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারা সব কিছু বিলিয়ে দিয়েছেন, সব শেষ হয়ে গিয়েছে, তারপর আল্লাহর মর্জির উপরে তারা খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন। আর আমরা ইসলাম পালন করতে যে একটু যদি ক্ষতি হয়ে যায়, তাহলেই অভিযোগ দেওয়া শুরু করি যে আমার এই হয়ে গেল, সেই হয়ে গেল, অমুক নষ্ট হয়ে গেল, তমুক নষ্ট হয়ে গেল। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, তারা সবটা চলে গিয়েছে, সব বিসর্জন দিয়েছেন, তবুও আল্লাহর ফয়সালার উপরে তারা সন্তুষ্ট থেকেছেন। এটি ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো সাহাবায়ে কেরাম যখন অনেকেই চলে গিয়েছেন, কুরাইশ কাফেররা দেখলো যে আমরা তো কখন জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদের ছেড়ে চলে যান, এবং তিনি যা শুরু করেছেন কুরাইশদের এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এই জন্য তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুরাইশরা একদিন দারুন নাদওয়ায় বৈঠক ডাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায়, তার ব্যাপারে কী সিদ্ধান্ত নিলে পরে রসুলের এই দাওয়াতকে থামিয়ে দেওয়া যাবে, রসুলকে স্তব্ধ করে দেওয়া যাবে, রসুলকে বন্ধ করে দেওয়া যাবে। এজন্য তারা বৈঠক ডাকলো, এবং যেদিন তারা বৈঠক ডেকেছে সেই দিনকে বলা হয় ইয়াউমুজ্জাহমা। সেদিন শয়তান সে কারুকার্য খচিত বাদশাহী পোশাক পরল এবং মানুষের সুরত ধরে, আকৃতি ধরে সে চলে আসলো, বয়োবৃদ্ধ আকৃতি ধরে সে কুরাইশদের সেই দারুণ্যদার বৈঠকে উপস্থিত হলো, এবং তার চলন ফিরন ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোথাওকার বাদশাহ অথবা কোনো গোত্রের সে প্রধান হবে বা সর্দার হবে। তখন কুরাইশের লোকেরা তাকে জিজ্ঞেস করল, আপনার পরিচয় কি? সে বলল, আমি নজদ থেকে এসেছি। নাজদ বলা হয় এই বর্তমান সৌদি আরবের রাজধানী যে রিয়াদ, এই রিয়াদের পূর্ব নাম ছিল নজদ, আর বর্তমানে এটিকে রিয়াদ নামকরণ করা হয়েছে। তো তখন সে বলল যে আমি সেখান থেকে এসেছি,
আপনারা একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভাগৃহে অবস্থান করেছেন। হয়তো হতে পারে যে আমি আপনাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতে পারবো, ভালো মতামত দিতে পারবো। আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি আপনাদের সঙ্গে বসতে পারি। তো কুরাইশের লোকেরা তাকে সেখানে বসার অনুমতি দিল, সেও বসে পড়ল। তো বসার পরে সেখানে প্রায় কুরাইশদের 12টি গোত্র একত্রিত হয়েছিল। এই নামগুলিও ইতিহাস এসেছে, আমরা সেই নামগুলি বলে সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। তো সবার কার্যক্রম শুরু হলো। উদ্বোধনী বক্তব্যে একজন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কার্যকলাপ করছেন এ সম্পর্কে আপনারা সকলেই অবগত। আল্লাহর কসম আমরা বুঝতে পারছি সে ইয়াসরিববাসীদের সাথে মিলিত হয়ে তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে তার জনগোষ্ঠী বৃদ্ধি করে, তার লোকবল বৃদ্ধি করে সে আমাদের উপরে আক্রমণ করবে। আর যদি এমন পরিস্থিতি হয়ে যায় তাহলে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আমরা এটাকে রক্ষা করতে পারবো না। এটার থেকে সমাধান কি, বাঁচার উপায় কি, তোমরা পরামর্শ দাও। তখন একজন বলল, তাকে হাত করা পরিয়ে শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে নিক্ষেপ করে দাও, কারাগারে বন্দি করো এবং তাকে যাবজ্জীবনের জন্য আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করো, যতদিন পর্যন্ত সে মারা না যায়। এবং তারা এ ব্যাপারে বলতে যে তারা পূর্বে এমন কাজ করেছে কারো সঙ্গে, যেন অতীতের কবি জুহাইর এবং নাবেগাকে এভাবেই তারা মারতে পেরেছিল। একেবারে বন্দি করে দীর্ঘদিন পর্যন্ত গৃহবন্দী করে রেখেছে, কোনো খাবার দেয়নি। একটা সময় দেখা গিয়েছে না খেতে খেতে অসুস্থ হতে হতে মারা গিয়েছে। তো তারা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে যদি বন্দি করে রাখা হয়, গৃহবন্দী করে, এবং তাকে খাবার না দেওয়া হয়, এভাবেই সে আস্তে আস্তে মরে যাবে এবং তার খোঁজখবর নেওয়ার মতো কেউ থাকবে না। যখনই কথা একজন প্রস্তাব দিল কুরাইশদের মধ্য থেকে, তখন ওই যে শয়তান যে এসেছিল নজদের, সে তার সেখানকার গোত্রপ্রধান সে যে এসেছিল, সে বলল, আল্লাহর কসম তোমাদের এ রায় সঠিক নয়। তোমরা যদি তাকে বন্দি করো, তার অনুসারীরা সংবাদ পেয়ে যখন জানাজানি হয়ে যাবে, এই যে মক্কা থেকে অনেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে, মদিনায় তার অসংখ্য অনুসারী তৈরি হয়েছে, তারা কিন্তু তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের উপর আক্রমণ করে তাকে মুক্ত করে নিয়ে যাবে এবং এরপর সে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে ধ্বংস করে দেবে। সুতরাং এই মত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তখন কুরাইশরা বলল, ঠিকই তো, সে যা বলেছে একেবারে ভুল তো বলে। তখন তারা কুরাইশরা আবার নতুন করে আরেকজন বলল যে তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা তাকে দেশ থেকে বের করে দিই, তাহলে তো আর এই ঝামেলা থাকবে না, সে বাহিরে যে যা খুশি তাই করুক, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তখন সে আবারও আগের মতোই প্রতিবাদ করে বলল, না, এটি আগের মতোই ভিত্তিহীন কথা, এটি কোনোভাবেই এই অভিমত গ্রহণযোগ্য নয়। আপনারা যদি মুহাম্মদকে বের করে দেন, আপনারা তো জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি সুন্দর কথা, তার চেহারা, তার সুদর্শন, তার ভাষা, তার হাসি, এগুলি দিয়ে সে মানুষকে আকৃষ্ট করবে এবং মানুষ তার মিষ্টি কথায় ভুলে যাবে, সে লোকদেরকে ভক্ত বানিয়ে নেবে। এরপর সে জনবল বৃদ্ধি করে বাহিনী গঠন করে তোমাদের উপরে আক্রমণ করবে। তোমরা কি চাও যে এমন বিপদ তোমাদের সামনে আসুক? তখন লোকেরা চিন্তা করে দেখলো যে কথা তো ঠিকই, যদি এমনটি করা হয় তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের কাছ থেকে চলে যাবে এবং সে তার মতো করে নিজের পরিবেশকে তৈরি করে একসময় এসে মক্কার উপরে আক্রমণ করে বসবে। তো যখন এই আলাপগুলি হচ্ছিল, ওই সময় কাফেরদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি, জাহান্নামের কীট আবু জাহেল দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে বলছে, দেখো তোমরা তো অনেক পরামর্শ দিলে, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, যে তোমরা যে এই যে 12টি গোত্র এসেছো, প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী বীর পুরুষ নির্বাচন করো এবং তাদেরকে ধারালো তরবারি দিয়ে তাদেরকে আদেশ দাও, তারা যেন আজকের রাত্রের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলে, অথবা সে যখন ঘর থেকে বের হবে তাকে যেন হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। যদি এটা করতে পারি তাহলে কি হবে? কুরাইশরা বেশি বেশি আমাদের কাছে রক্তপণ চাইবে, আমরা রক্তপণ দিয়ে এটাকে পরিশোধ করে দেব। এইভাবে করে তারা ষড়যন্ত্র যখন করলো, আবু জেহেলের এই কথা শুনে
শয়তান সে অত্যন্ত খুশি হয়ে গেল এবং বলল, বাহ, চমৎকার সিদ্ধান্ত, এমনটি তো হওয়া দরকার। এমনটি হলে তাহলে তো সে আর তার নিজের পরিবেশ তৈরি করতে পারবে না। আর এছাড়াও তার উপর যারা ঈমান এনেছে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেও তবুও তোমরা বিজয়ী হয়ে যাবে, তারা মনোবল হারিয়ে ফেলবে, ইসলাম একসময় পৃথিবী থেকে মুছে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের আলো জ্বালাতে চান, তারা ইসলামকে ধ্বংস করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা চান ইসলামের আলোকে জ্বালিয়ে দিতে, ইসলামকে চতুর্দিকে ছড়িয়ে দিতে। এদিকে এজন্য কাফেররা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু ওদিকে আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজত করার সকল ব্যবস্থা সম্পন্ন করে রেখেছেন। আল্লাহ তাআলা সে কথাই সূরা আনফালের মধ্যে বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيَثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কি ষড়যন্ত্র? লিউসবিতুকা, তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইয়াখরুজুকা, অথবা আপনাকে দেশ থেকে বের করে দেবে। আল্লাহ তাআলা বলছেন ইয়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করে, তারা চিন্তা করে। আল্লাহ তাআলা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাআলা কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। এই যে তারা বিভিন্ন চিন্তা করলো, এই কাজগুলি যখন হচ্ছে, তারুণ্যতায় বৈঠক হচ্ছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হিজরতের অনুমতি প্রদান করলেন সূরা বানী ইসরাঈল ৮০ নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা তার রাসূলকে দোয়া করতে বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলুন, হে আমার রব, আমাকে প্রবেশ করান কল্যাণের সাথে এবং আমাকে আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে প্রবেশ করান কল্যাণের সাথে, সত্য সহকারে, এবং আমাকে এখান থেকে বের করুন, সেটিও কল্যাণের সাথে, মুখরাজা সিদকিন, সত্যের সাথে, এবং আপনার থেকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ, আর আমাকে দান করুন একটি সাহায্যকারী শক্তি। সুলতানান নাসীর, এমন সুলতানা, এমন সালতানাত, এমন পাওয়ার, এমন শক্তি, এমন ক্ষমতা, যেটি আমাকে দ্বীনের প্রচার করতে, দ্বীনের কথা বলতে, যা আমাকে সাহায্য করবে। লোকেরা বাধা দিতে পারবে না, যা খুশি তাই করতে পারবে না, ইচ্ছে মতো অপমান করতে পারবে না, ইসলামকে নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করতে পারবে না। এই দোয়া আল্লাহ তাআলা তার রাসূলকে শিক্ষা দিলেন। রাসূল সে দোয়া করতে লাগলেন। এমন সময় হযরত জিবরাইল চলে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের জন্য অনুমতি প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমি কি একাই যাব না আমার সঙ্গে কেউ যাবে? তখন হযরত জিবরাইল বলছেন, হে রাসূল, আপনার সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা আবু বকরকে নির্বাচন করেছেন। আবু বকরের নাম শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর অপেক্ষা করলেন না। দ্বিপ্রহরে, দুপুর বেলায় তিনি চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের বাড়িতে দ্বিপ্রহরে আগমন করেননি, দুপুরবেলা আসেননি। তিনি যদি আসতেন, হয় সকালে আসতেন অথবা সন্ধ্যার দিকে আসতেন, কিন্তু সেদিন ব্যতিক্রম হলো। আমরা ভাবলাম হয়তো রাসূল কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তিনি আমাদের বাড়িতে এসেছেন। হুজুর ঘরে প্রবেশ করলেন এবং আমার আব্বাজানকে ডেকে বললেন যে তুমি সবাইকে বাইরে যেতে বলো। ঘরে ছিলাম আমি এবং আমার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজান বললেন যে এরা তো আপনারও পরিবার, আপনি বলুন কোনো
সমস্যা নাই। তখন হুজুর বললেন, ফাইন্নি কদ উদিন আলী ফিল খুরুজি, আল্লাহ তাআলা আমাকে মদিনায় হিজরতের অনুমতি প্রদান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অধমকে কি আপনি সঙ্গে নেবেন? হুজুর বললেন, কেন নয়, তুমি তো আমার সাথেই যাবে, তুমি আমার সাথেই থাকবে। হয়তো আয়েশা বলেন যে আমি জানতাম না কোনো মানুষ এত আনন্দেও যে কাঁদতে পারে, আনন্দেও যে মানুষ কাঁদে, এটি আমার জানা ছিল না। কিন্তু সেদিন আমার আব্বাকে দেখেছিলাম, তিনি আনন্দে কেঁদে দিয়েছিলেন, তার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছিল। এটা কোনো কষ্টের অশ্রু না, এটি ছিল আনন্দের অশ্রু। রাসূলের প্রতি কি মহাব্বত, কি ভালোবাসা ছিল তার। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে এলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে দুটি উট প্রস্তুত করে রেখেছিলেন তিনি সফরের জন্য, সেই দুটি উট দেখালেন। হযরত আবু বকর বললেন যে হুজুর, এটি আমি প্রস্তুত করেছি। নবীজি বললেন, আমি এমনি এমনি নেব না, এর জন্য তোমাকে বিনিময় নিতে হবে। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পীড়াপিড়ির কারণে, এরপরের হুজুরের পীড়াপিড়ির কারণে তিনি বিনিময় নিতে রাজি হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিনের মতো কথা বলে ওই সময় চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দেখানোর জন্য, যেহেতু কাফেররা তো সোজা পথে রাসূলকে খোঁজার জন্য বের হবে, হয়তো অন্য কোনো পথে চলতে হবে, ব্যতিক্রম কোনো পথে যেতে হবে, যে পথে সাধারণত মানুষেরা যে পথে চলাচল করে না, যেন কেউ বুঝতে না পারে যে এই পথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন। এই জন্য পথ নির্দেশনার জন্য পথ ভালো চিন্ত বনুদিল বকরের আব্দুল্লাহ বিন উরাইকিত, পথঘাটের ব্যাপারে তার অভিজ্ঞতা ভালো ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে টাকা দিয়ে তাকে নিযুক্ত করলেন, পারিশ্রমিক দিলেন এবং তাকে পথ নির্দেশদাতা হিসাবে, পথ প্রদর্শক হিসেবে, মানে রাস্তায় পথ দেখানো হিসাবে তাকে মানে পারিশ্রমিক দিয়ে তাকে কিনে নিলেন। যদি আব্দুল্লাহ ইবনে উরাইকিত তখনও ইসলাম কবুল করেননি, মুশরিক ছিলেন, কিন্তু সে ছিল অত্যন্ত সততা ছিল তার ভিতরে। এইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনা হিজরতের খবর আসার পরে আব্বাজানের জন্য আমরা খাবারের প্রস্তুত করছিলাম। খাবারগুলি প্রস্তুত করা হলো এবং আমার বোন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত খাবারগুলি প্যাকেট করার জন্য, তিনি তার কাছে তেমন কোনো কাপড় ছিল না, এটিকে বাইন্ডিং করার জন্য তিনি কোমরবন্ধ, যেটাকে বলা হয় রিকাত বলা হয়, এটাকে তাদেরকে ওই সময় বলা হতো নিকাত, জাতুল নিকাত বা কোমরবন্ধ, যে কাপড়টা তারা কোমরে বাঁধত, এই একটিমাত্র কাপড় ছিল বাঁধার জন্য। তো আমার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাপড়টিকে দুটুকরো করে একটি দিয়ে খাবার বাঁধলেন, আরেকটি তিনি কোমরে বাঁধলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছেন জাতুন নিকাতাইন, অর্থাৎ দুই কোমর বন্ধালী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আসমা বিনতে আবু বকরের ব্যাপারে যে ইন্না লাহা নাতাকাইন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য দুটি কোমরবন্ধ রয়েছে, কারণ সে রাসূলের জন্য এতটুকু উৎসর্গ করেছে। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গচ্ছিত সমস্ত সম্পদ, মুদ্রা, টাকা পয়সা যা ছিল সব এক জায়গায় করে জড়ো করেছেন, সেগুলি বেঁধে নিলেন হিজরতের জন্য। যখন আবু বকর চলে গিয়েছেন, পরের দিন সকালবেলার ঘটনা, বাড়িতে কুহাফা হযরত আবু বকরের বাবা এসেছেন। তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন। এসে বলছেন, তার নাতিদেরকে বলছেন, আসমা এবং আয়েশাকে বলছেন যে তোমার বাবা কি সব নিয়ে গিয়েছেন, তোমাদেরকে এতিম করে রেখে গিয়েছেন, তোমাদের জন্য কিছুই রেখে যাননি, তোমরা খাবে কি, পরবে কি, তোমাদের আবাসন ব্যবস্থা কোথায় থেকে হবে? তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি একটি পাত্রে কিছু, অর্থাৎ যে পাত্রের ভিতরে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনারগুলি রাখতেন, দিরহামগুলি রাখতেন, সেই পাত্রে কিছু পাথর রেখে যখন ওজন হয়েছে, কুহাফার হাতে দিয়ে বলছেন, দেখুন দাদা যান, আব্বা যান, এগুলি আমাদের জন্য রেখে গিয়েছেন। কুহাফার মনে খুশি হয়ে গেল যে না, তোমাদের তো তাহলে কোনো চিন্তা নেই, তোমার বাবা তো তোমাদের জন্য অনেক সম্পদ রেখে গিয়েছেন। কিভাবে করে একজন ইসলামের জন্য, ইসলামের প্রথম পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা কিভাবে করে তিনি উৎসর্গ করেছেন, সব কিছু বিলিয়ে দিয়েছেন রাসূলের জন্য, সব কিছু করতে তিনি কার্পণ্য করেননি, দ্বিধাবোধ করেননি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পয়গাম পৌঁছে দিলেন যে আজ রাতেই আপনাকে হিজরত করে চলে যেতে হবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন যে আলী, আজকে রাতে তোমাকে আমার ঘরে ঘুমোতে হবে। এদিকে কুরাইশ কাফের অবরোধ করে ফেলল যে আজকেই ওই যে 12 জন যুবক 12টি গোত্র থেকে তারা এসে চতুর্দিকে অবরোধ করেছে, এবং আবু জাহল রাসূল যেই দরজা দিয়ে বের হবেন ঘর থেকে, সেই দরজার এক পাশে আবু জাহেল নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু শেষ করতে না চান, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই তাকে শেষ করে দিতে পারে। আল্লাহর দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে, আল্লাহ পাকের দিনকে তারা মিটিয়ে দেবে। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার দিনকে পূর্ণতা দান করব। এই জন্য কাফেরদের মনের ভিতরে যতই কষ্ট হোক, তারা যতই অপছন্দ করুক, আমি আমার দিনকে পূর্ণতা দান করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার একটা সবুজ চাদর ছিল, তিনি সেই সবুজ চাদর গায়ে দিয়ে তিনি বিছানায় ঘুমাতেন। কাফেররা দিকে অবরোধ করে রেখেছে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলীকে বলেন, আলী, তুমি আমার এই চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানার উপরে ঘুমিয়ে থাকো। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো করেই জানতেন যে চতুর্দিকে কাফের শত্রু সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, তারা একটু সুযোগ পেলে পরেই রসুলকে মেরে ফেলবে, রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হয়তো সকালবেলায় যখন তারা এসে বিছানার উপরে দেখবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তারা আমাকে পেয়ে আমাকেও হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকুনো জীবনের পরোয়া করলেন না, রসুলের দেওয়া সেই চাদর গায়ে দিয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন। রসুল বললেন, দেখো মক্কাবাসী আমার কাছে অমুক আমানত রেখেছে, আমি অমুকজন অমুকের আমানত আছে। আমানতের লিস্টটা, যদিও মক্কাবাসী রসুলকে এত শত্রু ভাবত, কিন্তু তারা সকলেই জানতো তার মতো আমানতদার আর কেউ নাই, রসুলের মতো বিশ্বস্ত আর কেউ নাই। আজকে আমরা যদি সেই জায়গায়, আজকে আমরা উত্তীর্ণ হতে পারছি না। আজকে আপনাকে শত্রু ভাবতে পারে একজন আলেম হিসাবে, একজন ইসলামের আন্দোলনের কর্মী হিসাবে, একজন ইসলাম আন্দোলনের দায়ী হিসাবে আপনাকে শত্রু ভাবতে পারে, কিন্তু আপনার চরিত্র হতে হবে এমন, একজন ইসলামী আন্দোলনের কর্মীর, একজন ইসলামী আন্দোলনের দায়ীর, একজন আলেম, তার চরিত্র এমন হওয়া উচিত যে চরিত্র দেখে লোকেরা, হয়তো ইসলাম বিরোধীরা তার শত্রু হতে পারে, তাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে, আমাকে আপনাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের উপরে যেন সে বিশ্বাস রাখে না, এই লোকটার দ্বারা অন্ততপক্ষে আমানতের খেয়ানত হবে না, তার কাছে যদি কিছু অর্থ করে রাখি সে কখনো আত্মসাৎ করবে না, তাকে যদি একটি দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বকে পূর্ণতার সাথে পালন করবে। এই বিশ্বাসটুকু আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে আমরা এই বিশ্বাসও হারিয়ে ফেলছি। এই বিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে ইসলামী নেতৃত্বের কোনো মর্যাদাবোধ পৃথিবীতে থাকবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে বলছেন, আলী, এই যে তালিকা তোমাকে দিয়ে গেলাম,
তুমি কাফেরদের কাছে যাদের আমানতগুলি আছে আমানতগুলি তাদের কাছে পৌঁছে দিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের দরওয়াজায় দাঁড়ালেন এবং ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে এক মুষ্টি বালি হাতে নিলেন। বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তিলাওয়াত করলেন। এই যে এতটুকুন পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون এতটুকুন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিলাওয়াত করে তিনি মাটি নিক্ষেপ করে দিলেন। মাটিগুলি চতুর্দিকে কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল। আল্লাহ তাআলা পরবর্তী সময় রাসূলকে বলছেন, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, আপনি তো বালিকণাগুলি শুধু নিক্ষেপ করেছিলেন, তা তো একদিকেই যাওয়ার কথা, কিন্তু চতুর্দিকে কী করে চলে গেল? আমি আল্লাহ রাব্বুল আলামিন এটিকে কাফেরদের চোখে চোখে পৌঁছবার দায়িত্ব পালন করেছি। আল্লাহ পাক এভাবে করে যখন চতুর্দিকে কাফেরদের চোখে চোখে মাটিগুলি পৌঁছে গেল, রাসূল নিরাপদে ঘর থেকে বের হয়ে গেলেন। তারা বুঝতেও পারল না যে রাসূল ঘর থেকে বের হয়ে গিয়েছেন। এদিকে মুশরিকরা নবীজির বের হওয়ার জন্য ওত পেতে থাকে। দীর্ঘক্ষণ পরে এক লোক সেখান দিয়ে যাচ্ছিল, মুশরিকদের এক ব্যক্তি। নবীজির ঘরের আশপাশে এই সর্দারদেরকে দেখতে পেয়ে, এই যুবকদেরকে দেখতে পেয়ে সে বলল যে, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? তারা বলল যে, আমরা তো মুহাম্মদের অপেক্ষায় আছি, তিনি বের হলেই তাকে হত্যা করব। ওই লোক বলল, হায়, মুহাম্মদ তো কখন এখান থেকে চলে গেছে, আর তোমরা কার অপেক্ষায় আছো? তার কথা শুনে তাদের তো রাগে ক্ষোভে হতাশায় অগ্নিশর্মা হয়ে গেল। কিন্তু ঘরে উঠিয়ে দিয়ে দেখলো যে সবুজ চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে আছেন। তারা বলল যে, না, মুহাম্মদ হাসান তো ঘরেই আছেন। এজন্য তারা সকাল পর্যন্ত সেখানে অপেক্ষা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে আস্তে করে বের হয়ে চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে দাঁড়িয়ে শুধু আস্তে করে ডাক দিয়েছেন আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। হযরত আবু বকর বলছেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। হাতে করে পুটলি নিয়েই বের হয়েছেন, মাল সামান নিয়ে বের হয়েছেন। রাসূল বললেন, আবু বকর, তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু না, যেই দিন আপনাকে জিজ্ঞেস করেছিলাম, হে রাসূল, আমি কবে হিজরতে যাব, আপনি বলেছিলেন যে তোমার জন্য উত্তম সঙ্গী নির্বাচন করে দেবেন। আমি ভেবেছি সেদিন থেকে যে অবশ্যই আপনি হয়তো বা আপনি আমাকে সঙ্গে নেবেন। কখন আপনি আসবেন, ডাক দেবেন, হয়তো উঠতে দেরি হয়ে যাবে, আপনার সঙ্গে বেয়াদবি হবে। এই জন্য সেদিন থেকে আমি সামানাগুলি গুছিয়ে নিয়ে হাতের কাছে নিয়ে দরজার সঙ্গে হিলান দিয়ে দিয়ে রাতের বেলা ঘুমাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়িয়ে ধরলেন, আর তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে সোজা পথে না যেয়ে, যে পথে মদিনায় সোজা পথে যাওয়া সম্ভব, সে পথে না গিয়ে কণ্টকাকীর্ণ পথে, উল্টা পথে রওনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি যখন মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন, তখন কাবার দিকে তাকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাবার দিকে তাকিয়ে বলছেন, আল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ
ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু। আল্লাহর কসম, তুমি এই জমিনের মধ্যে সর্বোত্তম জমিন এবং আল্লাহর জমিনের মধ্যে সর্বোত্তম ভূমি তুমি, আমার কাছেও সবচেয়ে প্রিয়। আমাকে যদি এখান থেকে বের করে না দেওয়া হতো, আমি কখনো এখান থেকে বের হয়ে যেতাম না। এই ছিল কাবার প্রতি রাসূলের মহাব্বত। এটি কিন্তু তাই বলে জন্মভূমির মহাব্বত না, এটি কাবার প্রতি, আল্লাহর ঘরের প্রতি মহাব্বত দেখিয়ে হুজুর চেয়েছেন কাবার পাশেই থাকব, কাবার খেদমত করব, কাবার দিকে ফিরে সালাত আদায় করব। যেহেতু সে সময় বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা, আল্লাহ রসুল কাবাকে সামনে রাখতেন, এমন পজিশনে দাঁড়াতেন যেন হুজুরের সামনে কাবাও থাকে, বাইতুল মুকাদ্দাসও থাকে। এই পজিশন নিয়ে হুজুর দাঁড়াতেন সালাত আদায় করার জন্য। কাবাকে রসুল অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় দিয়ে কাবার দিকে তাকিয়ে বলেছেন যে তোর কাছে আমি থাকতে পারলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা হলেন। পথিমধ্যে আরও অনেক কথা আছে সামনে, আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে সেই বিষয়গুলি জানব। যেহেতু লম্বা হয়ে যাচ্ছে পর্বটি, আমরা এই পর্বটি লম্বা না করে আমরা আগামী পর্বে বাকি কথাগুলি জানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।